অংশুর কথায় পারমিতার উত্তর শুনে খুশি হলো ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রিকি তো ফোন করেছে শালিনীকে আর বলে, জানো শালিনীদি, আমি তো অংশুমানকে এত কিছু সারপ্রাইজ দিলাম, তুমি যা যা বললে। ওকে খাওয়াতেও গিয়েছিলাম, পিৎজা নিয়ে গিয়েছিলাম ওর জন্য জানো, কিন্তু ও আমাকে পুরোপুরি না বলে দিল আর বলল আমি নাকি ওর বোনের মতন। কথাটা শোনার পর কেমন লাগে তুমি নিজেই বলো। শালিনী তখন বলে, রিকি অংশুমান তো এটা একদম ঠিক কথাই বলেছে, ওর থেকে তোমার বয়সটা তো অনেকটাই ছোট, তোমাদের মধ্যে এজ ডিফারেন্সটা অনেকটাই বেশি, কিন্তু আর কি বললো অংশুমান? এরপর রিকি বলে, অংশুমান আর তেমন কিছুই বলেনি, শুধু ভয়ে কেমন তুতলে যাচ্ছিল। ওকে আমি যতই বোঝাচ্ছিলাম না কেন, ও কিছুই শুনতে চাইছিল না। জানো তো শালিনীদি, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। আমি তো ওকে কতটা ভালোবাসি বলো, ওর জন্য আমি দাদাকেও পর্যন্ত বোঝালাম, এখন তো দেখছি ও শোনবারই পাত্র নয়। শালিনী বলে, এদিকে আর একটা কেস হয়েছে। পারমিতার দিকে সবাই মিলে বুঝিয়ে কোথাও একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাওয়াতে। রিকি তখন বলে, এই পারমিতা দির সাথে না অংশুমানের একটা চক্কর আছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আচ্ছা ওরা কোন রেস্টুরেন্টে যাচ্ছে তুমি বলতে পারবে? শালিনী বলে, আমি তোমাকে বলে দেব, চিন্তা করো না। কেন, তুমি যাবে নাকি ওখানে? রিকি বলে, যাব, গিয়ে দেখব ওখানে কি হচ্ছে আর কি বা ব্যবস্থা রেখেছে, জানতে আমাকে হবেই। পারমিতা দির সাথে যদি অংশুমানের কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে আমি সেটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি এটা ওদেরকে জানিয়ে দেব। এর মধ্যেই প্রথমেই চলে গেছে ফুলকি, তমাল আর পিয়াল। ফুলকি তখন বলে, আরে তমাল দাদা, পিয়াল দাদা, যাও গিয়ে টেবিল ধরো। তমাল তখন বলে, টেবিল ধরবো কেন? পিয়াল বলে, আরে ফুলকি টেবিল বুক করতে বলছে, তুই এখনো বুঝে উঠতে পারলি না রে দাদা? পিয়াল তখন বলে, চল তুই আর আমি দুজন মিলে টেবিলটা ঝটপট করে বুক করে ফেলি। এরপর টেবিল বুক করতে চলে যায়। আর অন্যদিকে রিকিও এক কোনায় বসে বসে পুরো বিষয়টার ওপরে নজর রেখে চলেছে। তার মধ্যেই চলে এসেছে অংশুমান। অংশুমানকে দেখে ফুলকি বলে, দেখো আজ কিন্তু আমি দিদিকে নিয়ে এসেছি এখানে, তোমার মনের কথা তুমি যাতে বলতে পারো। আমরা সবাই তোমার সাথে আছি, স্যার আছে, দিদি আছে, তারপরে তমাল দাদা, পিয়াল দাদা, সবাই আমাদের সাথে আছে। আজ দিদিকে তোমার মনের কথা খুলে বলতেই হবে, আমি কিছু জানি না। এর মধ্যেই রিকি সবটা শুনে তাড়াতাড়ি করে শালিনীকে মেসেজ করে বলে, জানো শালিনীদি, ফুলকি ইচ্ছে করে এখানে অংশুমানকে নিয়ে এসেছে যাতে অংশুমান সবটা সামলাতে পারে, পারমিতাদিকে প্রপোজ করতে পারে। বুঝতে পারছো ওর ঠিক কতটা সাহস বেড়েছে? এর মধ্যেই শালিনী বলে, বাহ, এই খবরটা তো অনেক ভালো। এটা যদি স্বয়ং হৈমন্তী দেবীকে জানানো হয় তাহলে বাড়িতে আজকে একটা ফাটাফাটি কেস হতে চলেছে। এর মধ্যেই চলে এসেছে রোহিতরা সবাই। আর রোহিত পারমিতা এসেছে, পারমিতাকে দেখার পরেই অংশুমান বলে, পারমিতা ভালো আছো তো? পারমিতা বলে, আরে অংশু তুমিও এসেছো, খুব ভালো হয়েছে, বসো। এরপর সবাই মিলে বসে বসে গল্প করতে থাকে। তখনই ফুলকি বলে, দাদাভাইকে সুযোগ করে দিতে হবে, না হলে তো দাদাভাই কখনো এই কথাটা বলেই উঠতে পারবে না। যা করবার ঝটপট করে ফেলতে হবে, হাতে সময় বড্ড কম। তমাল বলে, অংশুমান দা, আরে খাও, তুমি তো কিছুই খাচ্ছ না। এর মধ্যেই ফুলকি তখন ইচ্ছে করে শরবত খেতে গিয়ে নিজের গায়ে কিছুটা ফেলে দেয় আর বলে, এ বাবা, পুরোটা নষ্ট হয়ে গেল। পারমিতা বলে, ওয়াশরুমে যেতে হবে তো, চলো আমি যাচ্ছি। লাবু তখন বলে, আরে তুই বস, আমি যাচ্ছি, চলো ফুলকি। এরপর ফুলকিকে নিয়ে সাইড হয়ে যায়। তারপরেই পিয়াল বলে, আরে দাদা চল, আমাদেরকে তো যেতে হবে। তমাল তখন বলে, হ্যাঁ চল, গিয়ে শেফের সাথে কথা বলে আসি। রোহিত তখন বলে, শেফের সাথে কথা বলবি মানে? তুই পুরো গুবলেট করে দিচ্ছিস দেখছি ব্যাপারটা। এর মধ্যেই পারমিতা বলে, এই শেফের সাথে কথা বলতে যাবে কেন? তারপরেই পিয়াল ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, ওই কাবাবটা কতটা নরম হবে সেই ব্যাপারে বলতে হবে কি, তাই তো? চল যাওয়া যাক নাকি? এর মধ্যেই দুজনা মিলে বেরিয়ে যায় আর সাথে রোহিতও চলে গেছে। রোহিত তখন বলে, তুই সত্যি পাগলামি করার আর জায়গা পাস না, হ্যাঁ? আরেকটু হলেই তো বৌদি ধরে ফেলছিল। এরপর পারমিতা আর অংশুমান দুজনই শুধুমাত্র টেবিলে বসে আছে। তখন ফুলকিরা সাইড হয়ে গিয়ে পুরো কথাটা শোনার চেষ্টা করছে আর পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে ঠিক কি হচ্ছে। আর অন্যদিকে কথা বলতে থাকে রিকি আর মনে মনে ভাবতে থাকে, অংশুমান যদি আজকে প্রপোজ করে পারমিতার দিকে তাহলে একটা হেস্তনেস্ত হয়েই ছাড়বে। এরপরেই পারমিতা বলে, অংশু তাকিয়ে আছো, কিছু বলবে?
অংশুমান তখন বলে, পারমিতা, অনেক দিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, যেই কথাটা আর না বলে থাকতে পারছি না। এইটা তোমার জন্য। আর তখন পারমিতা বলে, এত সুন্দর শাড়ি, কিন্তু বিশ্বাস করো অংশু, আমি এই লাইট কালারের শাড়ি আর পরি না। এগুলো আমার জীবন থেকে অনেক দিন আগেই চলে গেছে। তখনই অংশুমান বলে, আমি তোমাকে আজকে কিছু কথা বলবো। আসলে আমি অনেক বছর থেকেই তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি, কিন্তু তথা যেভাবে তোমাকে প্রপোজ করে তারপরে আমি আর কিছু বলতে পারিনি। কিন্তু আজ বলছি, তুমি আমার জীবনসঙ্গী হবে। আর এটা শোনার পরে পারমিতার চোখ থেকে জল পড়তে থাকে। পারমিতা বলে, তুমি ভাবলে কি করে যে আমি এরকমভাবে সবটা মেনে নেব? ফুলকি তখন বলে, দিদি মনে হয় খুব কষ্ট পেয়েছে। আসলে এটা হয় স্যার, আপনি মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা করুন। দিদি মেনে নেবে দেখবেন, কিন্তু একটু সময় লাগবে। দিদিকে বোঝাতে হবে দিদির বাকি জীবনটা অংশুমান দাদার সাথেই কাটতে চলেছে। তখনই লাবু বলে, আমরা সবাই মিলে পারোকে গিয়ে একটু বোঝাই। পারমিতাকে বোঝাতে শুরু করে। আর পারমিতা তখন বলে, তার মানে তোরাও এর মধ্যে ছিলিস? এটাই কিন্তু তুই একদম ঠিক করিসনি লাবু। ফুলকি তো ছেলে মানুষ, তুই তো জানিস যে আমি এসব একদম পছন্দ করি না। তথা আমার জীবনে এখনো বেঁচে আছে, আমি ওর অস্তিত্বটা স্বীকার করি, ব্যাস। আমি আর অন্য কিছুর সাথে জড়াতে চাই না। লাবু তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটা অধৈর্য হওয়ার কিছু হয়নি। রোহিত তখন বলে, বৌদি বিশ্বাস করো, আমি শুধু দেখতে চাইছিলাম যে তুমি তুমি অংশুদার প্রতি দুর্বল কিনা। মানে তুমি যদি সত্যি অংশুদাকে ভালোবেসে থাকো, তাহলে আমি ফুলকিকে বলেছিলাম যে আমি এই সম্পর্কটা মেনে নেব। কিন্তু এই ফুলকি, এখন বুঝতে পারছি যে ফুলকি যেটা জানতো সেটা সম্পূর্ণ ভুল। তুমি নতুন করে জীবনটা শুরু করতে চাওই না, তুমি যেটা চাও সেটাই হবে। এরপরে অংশুমান তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। ফুলকিও অংশুমানের পেছন পেছন কোয়ার্টারে চলে গেছে আর বলে, দাদাভাই তুমি এইভাবে চলে আসলে কেন? এটা কিন্তু মোটেও ঠিক করনি। আরে দিভাই কি বলছে সেটা তো শুনতে হতো। দেখো, দিভাই রাগ করবে, অভিমান করবে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তুমি এরকমভাবে ভেঙে পড়লে হবে বলো? অংশুমান বলে, প্লিজ ফুলকি, তুমি সত্যিই অনেক ছোট, এখন আর এসবের মধ্যে আমাকে জড়িও না। আমাকে একটু নিজের মতো থাকতে দাও। কয়েকটা দিন ছুটি নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পারমিতাকে তুমি সেটাই বলবে, আমি আর চাই না এসবের মধ্যে থাকতে। ফুলকি তখন বলে, মাকালি, তুমি এমনটা হতে দিলে কেন মাকালি? দিদি কেন বুঝতে পারলো না যে দাদাভাইকে তার জীবনে দরকার? দিদি সারাটা জীবন এইভাবে একা একা কাটাতে পারবে না। এর মধ্যে অংশুমান তখন বলে, ফুলকি প্লিজ তুমি আর এসব ব্যাপারে আমাকে টেনো না, আমার ভালো লাগছে না, বিশ্বাস করো, আমাকে মুক্তি দাও। ফুলকি তখন বলে, এত সহজে তুমি মুক্তি পাবে না দাদাভাই, দিদিভাই তোমাকে ঠিক ভালোবাসবে, একটু সুযোগ দাও। এদিকে পারমিতার মনটাও ভালো নেই, পারমিতাও বুঝতে পারে না যে কি করবে।